আমাদের নির্বাচিত সরকার আসলে আমরা এই পরিবারকে আমাদের যত স্বার্থক আছে, আমার ওয়ার্ড বিএনপি, থানা বিএনপি, আমরা তার ফ্যামিলিকে আজীবন দেখার দায়িত্ব আমরা নিলাম আজকে আপনাদের মাধ্যমে। গতকাল 25শে রমজান পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে 1000 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন 35 নং ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি এবং বংশাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আদিল। হাজী আদিল বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অসহায়দের পাশে দাঁড়ানোর, আমরা সেভাবেই কাজ করছি। এলাকাবাসী যদি আমাকে তাদের খেদমত করার যোগ্য মনে করেন, যদি তাদের পাশে আমাকে রাখতে চান, আমার ওয়ার্ড বিএনপি সেক্রেটারি জামাল এখানে উপস্থিত আছেন 35 নং ওয়ার্ডের, তাহলে তাদেরকে আমি আমার সর্ব সেবাটা আমি তাদেরকে দেওয়া আশা করি এবং দিব। আর এলাকাবাসী আপনারা জানেন, আমরা 18 বছর যাবৎ এলাকার ভিতরে ঢুকতে পারিনি। আজকে 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এই খুনি সরকার, এই খুনি হাসিনার পতন হয়েছে, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আজকে আমরা এই এলাকার 1000 ফ্যামিলিকে তারেক রহমানের নির্দেশ কর্মে আমরা উপহার বিতরণ করতে যাচ্ছি। আর একটি গুণ পরিবার 35 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি পারভেজ, তার ফ্যামিলিকে আমরা কিছু ঈদ উপহার, অর্থ উপহার দিব। তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ কর্মে তার ফ্যামিলিকে আমরা খোঁজখবর নিয়েছি, সে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। তার পরিবারকে আমরা উপহার দিব এবং অর্থ দিব। এবং আপনারা জানেন, এই এলাকার মানুষ একজন ভালো কমিশনার অভিভাবক হিসাবে দেখতে চায়। 15 বছর যাবত এলাকার বিভিন্ন সেবা থেকে বঞ্চিত আছে, এটা আপনারা সারা দেশের মিডিয়া ভালো করে জানেন। তার একজন ভালো কমিশনার চায়, ভালো এলাকার অভিভাবক চায়। আমরা যদি কখনো জনগণের সেবা এলাকাবাসীর যোগ্য মনে করেন, তাহলে আমরা তাদের পাশে থাকব। যদি তারাও আমাদের পাশে থাকবে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনে আরো বড় ধরনের কিছু আমি এলাকাবাসীর জন্য উপহার এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম করার আমার চিন্তা ভাবনা আছে। একটি কথা আপনারা জানেন, এই 15 বছর 18 বছর যাবৎ এই 35 নম্বর ওয়ার্ডে বিভিন্ন চাঁদাবাজি হয়েছে, বিভিন্ন সন্ত্রাসী হয়েছে। বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি জমে, কোনো মা বোন বাড়ি থেকে বাড়িতে পারে না। এই এলাকার যারা কমিশনার ছিলেন, যারা মেয়র ছিলেন, তাদের লোকজনদের দিয়ে টেন্ডারবাজি করেছেন, কিন্তু এলাকার কোনো কার্যক্রম, কোনো উন্নয়ন, কোনো কাজ হয় নাই। ইনশাল্লাহ সামনের দিনে আমরা এই সরকারের কাছে নির্বাচনের দাবি করছি। নির্বাচনী সরকার আসলে এই 35 নম্বর ওয়ার্ডের অলি গলিতে প্রতিটা জায়গায় আমরা উন্নয়ন করার চেষ্টা করবো আপনাদের পাশে নিয়ে। আমার ওয়ার্ডে কোনো কবরস্থান নেই। আমাদের এলাকায় এক জায়গা আছে, বিভিন্ন খুনি হাসিনা সরকারের আমলে আমরা অনেকবার প্রস্তাব দিয়েছিলাম। আমার ওয়ার্ডের সেক্রেটারি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিএনপির, সে আমাদের সাথে মিলে এই প্রস্তাব অনেকবার দিয়েছিলাম একটি কবরস্থানের জন্য। আমার প্রথম কাজ এই 35 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর জন্য আমরা একটা কবরস্থান উপহার দিতে চাই। এখানে যদি আমার ব্যক্তিগত কোনো ফান্ড লাগে, ওইটাও আমি দিব ইনশাল্লাহ। আমার এলাকায় একটা মহিলা মাদ্রাসা দেওয়ার আমি ইচ্ছা আছে, একটা মাতৃ স্বজন দেওয়ার আমার ইচ্ছা আছে। যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের পাশে খেদমত হিসাবে আমি থাকতে চাই ইনশাল্লাহ। আপনারা জানেন, আরেকটি দুঃখের কথা বলি আপনাদের, গত 2 বছর আগে আমার পাশে জামাল আছেন, আমার বাসায় আমি প্রতি বছরই এলাকাবাসীর জন্য ঈদের সময় কিছু উপহার বিতরণ করি। আমরা বেশ অনেকগুলো টাকা নিয়ে দুজনে বসেছিলাম, বেশ লোকজনকে দিয়েছি। ওখানে 20 থেকে 25 জন পুলিশ
অত্র এলাকার আওয়ামী লীগের নেতাদের নির্দেশে আমাদের উপরে হামলা হয়। আমরা দুজন বাড়ি টপকে পাও ভেঙে আমরা পালিয়ে যাই। আমাদের ওখানে টাকা জিনিসপত্র যা ছিল সেই পুলিশ প্রশাসন আমাদের কাছে নিয়ে গেছে। আমি আল্লাহ পাকের কাছে এইটাই বলবো, তাদের যেমন এই উপযুক্ত বিচারটা হয়, জনগণের হক মেরে তারা আমাদের গরিবের এলাকাবাসীর টাকা হক মেরে খেয়েছে। আর এই খুনি সরকারের বিচার চাই। এই গুম পরিবার আজকে যারা তাদের বাবা সন্তান হারা, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ হবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত এই এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদাবাজি এলাকায় করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। 35 নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশে কোনো এলাকায় কোনো মার্কেটে চাঁদাবাজি হবে না এবং চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বংশাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, 35 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, বর্তমানে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আসসালামু আলাইকুম, আমি রিধি। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। 11 বছর হয়ে গেছে আমার বাবার কোনো খোঁজ পাইনি। আজকে আমার এখানে দাঁড়ানোর কথা ছিল না, এখানে আমার বাবার দাঁড়ানোর কথা ছিল। আমার এখানে বক্তব্য এভাবে দেওয়ার কথা ছিল না। আমরা শুধু আমার বাবাকে ফেরত চাই। আমরা শুধু একটা জিনিসই চাই, যাতে আমাদের বাবাদের ফিরিয়ে দেয়। ইন্ডিয়ায় 1067 জন পাওয়া গেছে। আপনারা সবাই দোয়া করেন ওইখানে যাতে আমার বাবা আর আমার চাচুরা যাতে থাকে। আমি শুধু এটাই বিচার চাই যে আমার বাবাকে যাতে তাড়াতাড়ি ফেরত দেয়। আজকে আমাদের ভাষা নেই কিছু বলার। আমার সেরকম ছোট ভাই ছিল, আমার সাথে রাজনীতি করেছে পারভেজ। আজকে তার মেয়ে বাবা বলতে পারে না। এই খুনি হাসিনা হাজার হাজার মানুষকে গুম করেছে। ওর ভিতরে আমাদের এলাকায় 5 জন গুম হয়েছে। ওর ভিতরে আমাদের ছাত্র দলের সভাপতি 35 নম্বর ওয়ার্ডের পারভেজ আজকে 11-12 বছর ধরে নিখোঁজ। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবো, আপনারা সবাই করবেন, এই মেয়েটার দিকটা তাকে যেন পারভেজকে আমরা ফিরে পাই। তাই তো আমরা কিছু দিতে পারছি না। আমাদের নির্বাচিত সরকার আসলে আমরা এই পরিবারকে, আমাদের যত স্বার্থক আছে, আমার ওয়ার্ড বিএনপি, থানা বিএনপি, আমরা তার ফ্যামিলিকে আজীবন দেখার দায়িত্ব আমরা নিলাম আজকে আপনাদের মাধ্যমে। যদি আমি বেঁচে থাকি, আমার বংশাল থানা বিএনপি সভাপতি এখানে আছেন, এখানে 35 নম্বর বিএনপি সাধারণ সম্পাদক আছেন, 32 নম্বর বিএনপি সভাপতি আছেন, আরো সকল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, মহিলা দলের নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই, আর আমি ব্যক্তিগতভাবে আমি আদিল তার পরিবারের দায়িত্ব সবসময় খবর নিব, সবসময় আমরা তার খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। আমরা সামান্য কিছু উপহার আমি আমার এই ভাতিজিকে দিচ্ছি, আর আপনারা সবাই পারভেজের জন্য, ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন।